বেশ কিছুদিন ধরে আমার পেজে খুবই সমস্যা হচ্ছে। আমি কোনো ভিডিওই দিতে পারতেছি না। জানি না কার কি এমন ক্ষতি করেছি ফেসবুকে একটা পেজ খুলে। তো আজকে ভাবলাম আমি একটা ভিডিও দিই, দেখি কি অবস্থা হয়। পেজের অবস্থা খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবে। তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আয়ান এখনো ঘুম থেকে ওঠে নাই। আর আমি গত রাত্রে বসে বসে কিছু আদা রসুন ছিলে রেখেছিলাম। আদা রসুন বাটা শেষ হয়ে গেছিল। আমার হাজব্যান্ড বড় ছেলেকে নিয়ে একটু বাজারে গেছে। তো ভাবলাম ও বাজার কি নিয়ে আসে তো এখনও জানি না। আমি আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে রাখি। তো এতে সকালবেলা থেকেই এই যে সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে। আসলে আমরা মেয়েরা সংসারে যত কাজই করি না কেন, কাজ একদমই ফুরায় না। কাজের কোনো শেষ নাই। একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হয়ে যায়, হাজির হয়ে যায় বিভিন্ন রকমের সংসারের টুকিটাকি কাজকর্ম। তো আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে নিলাম। কিছু রসুন আস্ত রেখে দিয়েছি। আর এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে বাজার নিয়ে হাজির। আর বাজার আনার সময় পরোটা কিনে নিয়ে আসছে। যেদিন বাজার করা হয় সেদিন আসলে বাসায় নাস্তা তৈরি করা কষ্টকর হয়ে যায়। সেজন্য বলেছিলাম যে পরোটা কিনে নিয়ে আসো। আর আমি আগের দিন রাত্রে বুটের ডাল দিয়ে একটু মুরগির হাড্ডি ডানামানা ছিল, সেগুলো রান্না করে রেখেছিলাম। তো সকালবেলা সেগুলো গরম করে নিলাম। আর পরোটা দিয়ে সবাই নাস্তা খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড অফিসে চলে গেল। আর আমি আর আয়ান একটু চা খাচ্ছি। আমি যখনই পরোটা খাবো তখন একটা পরোটা রেখে দিই চা দিয়ে খাওয়ার জন্য। তো আয়ান সেটাও খুঁটিয়ে খাটিয়ে অর্ধেকটা খেয়ে ফেলেছে। তো এখন মা ছেলে দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। আর বড় ছেলেও শুয়ে আছে, ওর নাকি পেট ব্যথা করতেছে, তাই আজকে মাদ্রাসায় যায় নাই, ও মোবাইল নিয়ে গেমস খেলতেছে। তো এই তো মেয়েদের কাজের কোনো শেষ নাই, আগেই বলেছিলাম। তো এখন কি কি বাজার সাজার নিয়ে আসছে সেগুলা একটু ভালো করে আমি দেখে নিব, কি রান্না করব আর কোনটা তুলে রাখবো। তো এখানে মুরগি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। মাছগুলো আমি বলেছিলাম পরিষ্কার করে আঁশটা ফেলে নিয়ে আসবা, আর ফিস আমি করব বাসা, কারণ দোকানদারের মাছ ফিস করাটা আমার একদম পছন্দ না। আর আমি একটু ঘষে মেজে পরিষ্কার করতে পারি না ফিস করে ফেললে। শাক সবজি লাউ নিয়ে আসছে, পুঁই শাক নিয়ে আসছে, ঢেঁড়স আনছে, পটল আনছে, ধুন্দুল আনছে। তো সবগুলা সবজি আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ফ্রেশ এবং টাটকা ছিল। তো কি দিয়ে কি রান্না করব ভাবতেছিলাম, তার আগে ভাবলাম মুরগিটা কেটে নিই এবং মাছগুলা কেটে নিই। তো মুরগিটা কেটে আমি আগেরও মুরগি ছিল, ভাবলাম আগের মুরগির মাংসগুলো রান্না করে ফেলবো আজকে, এবং নতুন যে মুরগিটা আনছে সেটা কেটে প্যাকেট করে রেখে দিব। আর মাছগুলাও আজকে রান্না করব না, তাই প্যাকেট করে রেখে দিব। তো যা যা রান্না করব আমি সব কিছু একটু রেডি করে নিয়েছি। আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর পুঁই শাক দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। তো প্রথমে পুঁই শাকটা রান্না করব, সেই জন্য আমি এখানে 2 কাপের মতো ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপরে যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব। তারপরে সবার শেষে আমি ভাগার দিব। তো প্রথমে ভেবেছিলাম আমি চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না করব, কিন্তু চিংড়ি মাছ যে শেষ আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো এই তো পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাগার দিয়ে দিব। তো কে কে আমার মতন এভাবে ডাল দিয়ে ভাগার দিয়ে পুঁই শাক রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করলে বাচ্চারাও খুব খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। তো পুঁই শাকটা তো রান্না করে নিলাম, এখন মুরগির মাংসটা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিলাম। আর এদিকে মুরগির মাংসের জন্য মশলাটা রেডি করে নিলাম। আমি 1.5 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, গরম মশলা সব একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আলু এবং মুরগির মাংসটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি 10-15 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন অল্প করে আমি পানি দিয়ে দিব, মাংসটা যেন সিদ্ধ হয়ে আসে। তো এই তো যখন ঝোলটা শুকিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে তখন মাংসটা আমি নামিয়ে নিব। আর ডাল দিয়ে পুঁই শাকটা রান্না হয়ে গেছে। তো এই তো আমাদের আজকে দুপুরবেলার মাত্র 2টা আইটেম করেছি। বেশি আইটেম করলে খাওয়া হয় না, বাসি হয়ে যায়, পরের দিন ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে অল্প অল্প করে 2টা রান্না করব, 2টা কিংবা 3টা এভাবে রান্না করব। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছিলাম আমরা। পুঁই শাক দিয়ে আমার পেট ভরে ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে তো মাংস দিয়ে একটু খেতে হয়, তাই না? তাই আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।